প্রতি 100 জন দর্শকের মধ্যে মাত্র 3 জনের বিচার হয়। এই যে ধর্ষণ থেকে শুরু করে নানান যে ছিনতাই ডাকাতি অর্থাৎ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সরকারকে একটি রোডম্যাপ জাতির সামনে ঘোষণা করতে হবে। পরবর্তী বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম যে একজন নাগরিকের যে সকল অধিকারগুলো নিয়ে নিরাপদে এই রাষ্ট্রে বেঁচে থাকার দরকার সেগুলো এই সরকার নিশ্চিত করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বরং বিগত দিনের ন্যায় আরো বেশি সংঘাত সংঘর্ষ এবং নারী নিপীড়ন থেকে শুরু করে ভিন্ন যত অপরাধ রয়েছে ডাকাত ছিনতাই থেকে শুরু করে সকল কিছু কিন্তু আরো প্রকট আকার ধারণ করেছে। এর দায়ভার এই রাষ্ট্রকে নিতে হবে, এই সরকারকে নিতে হবে, এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে নারী নিপীড়ন এবং যে ধর্ষণ, এই ধর্ষণ মূলত এই যে বিচার ব্যবস্থার যে বিলম্ব পরিস্থিতি এবং দীর্ঘসূত্রিতা এবং একই সাথে এই যে বিভিন্ন উপরমহলের চাপে এই যে বিচার কার্য বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ হওয়া কিন্তু বিলম্ব হওয়া কিন্তু অপরাধীরা পার পেয়ে যাওয়ার ফলে এটি কিন্তু দিন দিন বাড়ছে এবং একই অপরাধীরা পুনরায় আবার অপরাধ করার দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। একটি প্রতিবেদন আমরা দেখতে পাই, প্রতি 100 জন দর্শকের মধ্যে মাত্র 3 জনের বিচার হয়, অর্থাৎ বাকি 97 জন দর্শক কিন্তু ছদ্মবেশে আমাদের আশেপাশে নির্বিঘ্নে ঘোরাফেরা করে এবং একবার অপরাধ করে পার পাওয়ার ফলে পুনরায় তারা অপরাধ করার আবার দুঃসাহস দেখাতে পারে। আমরা এই সরকারের কাছে স্পষ্ট একটি বার্তা দিতে চাই, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে অর্থাৎ 15 কার্য দিবসের মধ্যে এই সরকারকে ধর্ষণ থেকে শুরু করে নারী নিপীড়ন সহ এ ধরনের ভিন্ন কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে এই যে যারা ধর্ষণ কিংবা ধরনের ভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার নিশ্চিত করতে হবে। যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে এই রাষ্ট্রের অপরাধ প্রবণতা কমিয়ে আনতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদেরকে নানান ভাবে হেনস্থা করা হয়, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হয়। এ ধরনের অপপ্রচার রোধে সরকারের সুস্পষ্ট বার্তা জাতির সামনে তুলে ধরতে হবে। এই যে ধর্ষণ থেকে শুরু করে নানান যে ছিনতাই ডাকাতি অর্থাৎ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সরকারকে একটি রোডম্যাপ জাতির সামনে ঘোষণা করতে হবে। আমরা দেখতে পাই এই যে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে আমরা অনেক প্রতিবাদী কথা বলতে পারি, আমরা বিভিন্ন এসি রুমে বসে সেমিনারে বসে এই যে ঘৃণ্য কর্মকাণ্ড বিভিন্ন অপরাধ প্রবণতার জন্য অনেক সচেতনমূলক কথা আমরা বলতে পারি, কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা এ ধরনের অপরাধ প্রবণতা কমিয়ে আনতে চাই এবং এটি সুস্পষ্ট রূপরেখা চাই এবং এটি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই ঢাকা শহর থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলে ছুটে যেতে হবে। কারণ আমরা দেখি যারা এ ধরনের ভিন্ন অপরাধের সাথে জড়িত বেশিরভাগ অপরাধীরাই কিন্তু এটির আফটার ইফেক্ট সম্পর্কে জানেন না, অর্থাৎ এ ধরনের অপরাধ করলে তাদের কিরূপ শাস্তি পেতে পারেন বা তাদের কি ধরনের শাস্তির মধ্যে দিয়ে যেতে পারে সেটি কিন্তু তাদের জানা নেই। সুতরাং আমরা বলবো এই সরকারকে এমন একটি এনজিও থেকে শুরু করে অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে নানান সংগঠনের সমন্বয়ে তারা এমন একটি বডি দাঁড় করাবে যেন এটি একটি সুস্পষ্ট বাস্তবায়ন আমরা দেখতে পারি।